Hello students, welcome to MD's English Empire, an institute of learning English. তো চলো আমরা অলরেডি এর মধ্যে মাধ্যমিক ম্যারাথন ক্লাসে অনেকগুলো লেসনের ওপর ক্লাস দিয়ে ফেলেছি। তো তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভিডিও হচ্ছে হাউ টু রাইট ইংলিশ সেন্টেন্সেস অথবা রাইটিং ইংলিশ কীভাবে ইমপ্রুভ করবে তার জন্য একটা বড় ভিডিও আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তো সেই ভিডিওটি মাস্ট ওয়াচ ভিডিও ফর এভরি স্ট্যান্ডার্ড স্টুডেন্টস, তোমরা দেখতে পারো। আর আমি এটা বলতে পারি যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দেখিয়েছি, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। তো উইদাউট ডুইং অ্যানি escape or skipping my video, please watch full length video, please watch। তো সাবস্ক্রাইব করবে যাতে করে কি হয়, পরবর্তী ভিডিওটা যাতে তোমার কাছে সহজেই চট করে পৌঁছে যায়। নোটিফিকেশন বেল মানে অন করে রেখে দিও এবং লাইক করে দিও, শেয়ার করো পারলে তোমার বন্ধুদের সঙ্গে। তো চলো আর কথা না বাড়িয়ে লেসনে চলে যাই, মাধ্যমিক ম্যারাথন ক্লাস যেটা আমাদের চলছে। তো আমরা অলরেডি অনেকগুলো লেসন করে ফেলেছি, যেগুলো তোমরা আমার চ্যানেল ভিজিট করলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি লেসন 3, দ্য পাসিং অফ বাপু। বাপু মানে তোমরা কেউ বুঝতে পারছো, বাপু হচ্ছে আমাদের দ্য নেশন অফ ফাদার, ওকে, বা ফাদার অফ দ্য নেশন, গান্ধীজি। তো ফার্স্ট কম্প্রিহেনশন এক্সারসাইজ ফার্স্ট দেখি, কারেক্ট অল্টারনেটিভ খুঁজতে বলেছে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু। তাহলে গান্ধীজি কোথায় গুলিবিদ্ধ হয়েছিলেন? তাহলে জানি নিশ্চয় সবাই যে প্রেয়ার মিটিংয়ে তিনি গেছিলেন, তাহলে ইন আ প্রেয়ার মিটিং। নেক্সট কোয়েশ্চেন দেখি, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজিজ ডেথ বাই, কীভাবে জেনেছিল লেখিকা গান্ধীজির মৃত্যু সংবাদ? তো টেলিফোন কলের দ্বারা, 2 নম্বর অপশনটা উত্তর হবে। নেক্সট পেজ উল্টাই দেখি, হোয়েন, 3 নম্বর কোয়েশ্চেন, হোয়েন ওয়ান ইজ ফেসড with a shock of a loved one's death, one, তো যখন কেউ তার প্রিয়জনের মৃত্যুর সংবাদ বা মৃত্যুর জন্য আঘাতপ্রাপ্ত হয় তখন তার কি হয়? তখন সে কি করে? হুইম্পার্স করে। 2 নম্বরে দেখি, তাহলে 2 নম্বরে চলে যাই, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে চার্টটা ফিল করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তো ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দেখতে পাচ্ছি ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শট ডেড। তাহলে যে তারিখে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন সেই ডেটটি আমাদেরকে লিখতে হবে। তো লিখে নাও, ডেটটি হবে 30th জানুয়ারি 1948, 30th জানুয়ারি 1948। নেক্সট কোয়েশ্চেন দেখি, প্লেস হোয়ার গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। তাহলে সেই জায়গাটি কোথায় যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন? সেই জায়গাটি হচ্ছে বিড়লা হাউস, যেটা এখন দিল্লিতে অবস্থিত। বিড়লা হাউস যে দিল্লিতে অবস্থিত এখন বর্তমানে, ওকে। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্টে বা বেতার সম্প্রদায়, যে রেডিও সম্প্রদায়ে কি ইনফরমেশন দিয়েছিল সবাইকে? যে গান্ধীজির মৃত্যু সম্পর্কে, ওকে, গান্ধীজির ডেথ সংবাদ, যেটা মৃত্যু সংবাদ। তো 2 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। আমরা যাই এবার 3 নম্বরে, হ্যাঁ, যেখানে দেখা যাচ্ছে কি ট্রু ফলস করব সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে। তো প্রথম প্রশ্ন দেখি, দ্য অথর রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। তাহলে লেখিকা সকালে জরুরি টেলিফোন পেয়েছিলেন। তাহলে কতটা কি সত্য? না, কতটি ফলস? তার সাপোর্টিং স্টেটমেন্ট লিখে নাও, I was having tea on the evening of 30th January।
তাহলে আই ওয়াজ হ্যাভিং টি অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি। নেক্সট দেখি, পিপল অ্যাটেম্পটেড টু ব্রেক ইন টু দ্য বিড়লা হাউস। মানুষজনরা কি করছিল, খুব চেষ্টা করছিল বিড়লা হাউসে ঢুকবার জন্য। কথাটা কি সত্য? হ্যাঁ সত্য। তাহলে স্টেটমেন্টটা দিই, দে জল স্টেড উইথ ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন টু দ্য হাউস। লাইনটা খুঁজে নিও তোমরা, এখন পসিবল নয়, ছোট ভিডিওতে আমি দেখাচ্ছি, চেষ্টা করছি সবটা রিপ্রেজেন্ট করার জন্য, সেটা আমি আর খুঁজে দেখাচ্ছি না, লাইনটি খুঁজে নিও। তো 3 নম্বর উত্তরটা দেখি ঝটপট। দ্য নিউজ অফ গান্ধীজি's ডেথ ডিড নট শক দ্য পিপল। কতটা ফলস, শক করে দিয়েছিল। তাহলে পিপল ওয়ার টু স্টার্ন টু টক ইন দ্য বিগিনিং। পিপল ওয়ার টু স্টার্ন টু টক ইন দ্য বিগিনিং, এটা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে হবে। তো ফার্স্ট ইউনিট ভালোভাবে আমরা কমপ্লিট করে নিলাম। লেটস গো ইনটু দ্য সেকেন্ড ইউনিট অথবা ইউনিট 2। তো কম্প্রিহেনশন এক্সারসাইজ 4 চলে যাই। তো দেখি প্রথমেই প্রশ্ন কি বলেছে। প্রথমেই বলেছে যে গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস। তো গান্ধীজির যে শেষক্রিয়া বা অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় হয়েছিল বা কতদিনে হয়েছিল, টাইম সিকোয়েন্সটা কী ছিল? ওয়ান ডে, একদিন পরেই, ওয়ান ডে আফটার হিজ ডেথ। তাহলে খুঁজে দেখি, এই দেখো এখানে আছে 3 নম্বর অপশানটা, ওয়ান ডে আফটার হিজ ডেথ। নেক্সট দেখি, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ। তাহলে পদ্মশ্রী ছিলেন মিসেস নাইডুর, কে ছিলেন পদ্মশ্রী? উত্তর হবে ডটার, 4 নম্বরটা, বীর 4 নম্বর, ডটার। তারপর দেখি, হোয়াইল সি কোয়েশ্চেন নাম্বার সি, হোয়াইল ওয়াকিং, হাঁটার সময়, বাপু হাঁটার সময় ইউজ টু ক্যারি হিজ হ্যান্ড, কোথায় হ্যান্ড থাকতো, হ্যান্ডে কি থাকতো? স্টাফ থাকতো, স্টাফ, অনেক কিছু হাতে বহন করতো, অনেক রকম জিনিস তার হাতে যখন সে হাঁটতো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি ইনকমপ্লিটেড সেন্টেন্স, সেগুলোকে কমপ্লিট করতে হবে ইউনিট 2 থেকে ইনফরমেশনগুলো নিয়ে। তো দেখি প্রথম প্রশ্ন কি দিয়েছে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং, যে হাজার হাজার লোক কাঁদছিল, ওয়েপ্ট মানে কান্না করছিল, ট্রাইং তারা চেষ্টা করছিল কি বলার, তাহলে কমপ্লিট করতে হবে চেষ্টা, তাহলে লিখো ট্রাইং টু টাচ, ট্রাইং টু টাচ বাপুজ ফিট। বাবা অথবা যে আমাদের গান্ধীজির পা ছোঁয়ার চেষ্টা করছিল মানুষজন। দ্য অথর ওয়াজ অ্যামং পিপল ফর হুম ওয়াকিং। তো লেখক সেই মানুষদের কাছে ছিলেন যাদের কাছে হাঁটাটা কি ছিল না, লিখো উইথ বাপু, ওয়াকিং উইথ বাপু লিখবে। তারপর যেটা লিখবে হচ্ছে হ্যাড আ স্পেশাল মিনিং, বাপুর সঙ্গে হাঁটা, গান্ধীজির সঙ্গে হাঁটার একটা অন্যরকম মানে ছিল। টু ওয়াক ইজ টু, যে হাঁটাটির বা হাঁটার অর্থ হলো কি? অর্থ হলো এটাই যে মেক স্লো প্রোগ্রেস, মেক স্লো প্রোগ্রেস, ওকে, PROGRESS, PROGRESS, প্রোগ্রেস। তো লেসন তোমার 3 চলছে আমাদের, এক্সারসাইজ 5 কমপ্লিটেড। নাও আবার সেই ফিল ইন দ্য চার্ট এক্সারসাইজ 6 আমরা চলে যাচ্ছি, স্টেটমেন্ট অ্যান্ড রিজন। তো দেখি ফার্স্ট কোশ্চেন, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়াচড়া করা অসম্ভব ছিল, কারণটা কি ছিল? নড়াচড়া করা অসম্ভব এই জন্যই ছিল যে সেখানে খুব ঘন ভিড় ছিল। তাই লিখো দ্য ক্রাউড ওয়াজ ভেরি থিক, THICK. Padamasi declared that they would walk with Gandhiji in the funeral processions. Okay, পদ্মশ্রী তাহলে
ঘোষণা করলো যে গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়া মিছিলে গান্ধীজির সঙ্গে তারা হাঁটবে, তাই তো? কারণটা কি ছিল না, এটাই হচ্ছে শেষবারের মতো হাঁটা তাদের বাপুজির সঙ্গে অথবা গান্ধীজির সঙ্গে। তাহলে লিখে নাও গুছিয়ে, ইট ওয়াজ, আমি আর লিখছি না, ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ দ্য বাপু। ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়াকিং উইথ দ্য বাপু। তাহলে এটাই শেষবারের মতো বাপুর সঙ্গে তাদের হাঁটা। লাস্ট কোয়েশ্চেন দেখি, টু টক was often the only way open to the average Indian. তো হাঁটায় হেঁটে যাওয়া প্রায় গড় পাতা ভারতীয়দের পক্ষে একমাত্র খোলা পথ। হেঁটে যাওয়ার পথটাই ভারতীয়রা একমাত্র পছন্দের জিনিস ভেবে থাকে আর কি। কারণটা কি? কারণ এখানে দেখবে একটা কারণ দেওয়া ছিল যে যানবাহন চালানোর জন্য যে পয়সা খরচা হয় আর কি, ব্যয় হয়, সেগুলো বহন করার ক্ষমতা কারোর ছিল না আর কি তখনকার দিনে। তাই লিখে নাও যে বিকজ দিয়ে একটা শুরু করবে, বিকজ, বিইসি, বিকজ দে ওয়ার আনএবল টু অ্যাফোর্ড, তারা মানে বিয়ার করতে পারতো না, দে ওয়ার আনএবল টু বেয়ার, হ্যাঁ, ভিকেলস কস্ট, ভাড়া, অফ ট্রান্সপোর্টেশন স্পেলিং কি স্যার? TRANS POR TATION, TRANS TARTION, ট্রান্সপোর্টেশন। তো 6 নম্বরের এক্সারসাইজটা আমরা কমপ্লিট করলাম। তো এবার চলে যাই ইউনিট নাম্বার 3 অথবা ইউনিট 3। একটু ভিডিওটা লেন্দি হচ্ছে কারণ এত কিছু কভার করতে হচ্ছে এবং আমি একটা ভিডিওর মধ্যেই তোমাদেরকে কভার করার চেষ্টা করছি। তো কম্প্রিহেনশন এক্সারসাইজ 7 দেখি, ঝটপট দেখি তাহলে। দেখো 7এও সেই বলেছে কি কারেক্ট অল্টারনেটিভ খুঁজতে। গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু, তাহলে গান্ধীজির যে পুড়িয়ে দেওয়ার পর যে অস্থিগুলো থাকে আর কি, নিয়ে যাওয়া হয়েছিল কোথায়? উত্তর লিখো। উত্তরটা হবে এলাহাবাদে। আহমেদাবাদেও নয়, কোথাও দিল্লিও নয়, বেনারস নয়, এলাহাবাদ। 2 নম্বর কোশ্চেন, হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য, বিশাল জনগণের ভিড় কোথায় দেখা দিয়েছিল? বাই গ্যাঙ্গাস, গঙ্গার তীরে আর কি। তারপর দেখি প্রশ্ন সি, গান্ধীজি অ্যাওকেন পিপল টু ওয়ান অ্যানাদার্স, গান্ধীজি মানুষকে জাগিয়েছিলেন একে অপরের কি হতে? একে অপরের সাফারিং জিনিসটা দেখিয়ে। তারপর এক্সারসাইজ নম্বর 8 দেখি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সেই একই ব্যাপার, সেই একই চার্ট এবং সেই একই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার চেষ্টা করতে হবে। তো দেখি প্রথম প্রশ্ন কি আছে, পিপল অফ দ্য স্পেশাল ট্রেন। তো বিশেষ ট্রেনের লোকজনগুলো কেন ছিল না, কি করছিল তারা? গান করে ভজন গাইছিল আর কি। তাহলে ওয়্যার সিঙ্গিং ভজনস, BHAGANS, ভজনস গাইছিল। দ্য অথর ফেল্ট শি হ্যাড গ্রোন আপ উইদিন, তো লেখিকা অনুভব করেছিলেন তিনি বড় হয়েছিলেন বা হয়েছেন আ ম্যাজিক সার্কেলের মধ্য দিয়ে। লাইনটা খুঁজে নিও তোমরা। বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাট, বাপু হয়তো চলে গেছেন কিন্তু বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লাইভ ইন হিজ চিলড্রেন। তাহলে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লাইভ ইন হিজ চিলড্রেন, তার সন্তান সন্ততিদের উপর এই যে ইন্ডিয়ার এফেক্টটা থাকবে চিরকাল। এবার দেখি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ, গ্রামার ইন ইউজ, পাসিং আই অফ বাপু থেকে গ্রামার, মাধ্যমিক 2025 জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টেক্সচুয়াল গ্রামার আমি অ্যানালাইসিস করেছি এবং গ্রামার টেক্সচুয়াল অ্যানালাইসিস খুব প্রয়োজন,
কারণ কোশ্চেন সেট করে ফেলে। তো প্রথম কোশ্চেন দেখি, মেন অ্যান্ড উইমেন ওয়ার স্যাড, দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তাহলে বুঝতে পারছি পেয়ার করতে বলেছে, জয়েন করতে বলেছে। তাহলে এখানে কি হবে বলো তো, পার্টিসিপেল করতে হবে। তাহলে লিখো বিং স্যাড, দি কমা দেবে। মেন অ্যান্ড উইমেন, বিং স্যাড সাবজেক্ট, মেন অ্যান্ড উইমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বাস। নেক্সট দেখি, গান্ধীজি is a great leader. He is known as the father of the nation. তাহলে গান্ধীজি ফাদার অফ দ্য নেশন হিসেবে পরিচিত। তাহলে কি করবো এখানে স্যার, এখানে কিছুই না, গান্ধীজি পরে কমা দেবে, কমার কেস খেলবো আর কি, দিয়ে কি করবো, দ্য ফাদার অফ দ্য নেশন এই পার্টটুকু নিয়ে আসবো সেকেন্ড পার্টে, হলো কমা দিয়ে, কমা দিলাম, ইজ আ গ্রেট লিডার এটা লিখবো। বাস। 3 নম্বর দেখি, এটা ফ্রেজ অথবা অ্যাপোজিশন করে দিলাম আর কি। 3 নম্বর দেখি, 3 নম্বরটা বলেছে দ্য পিপল ওয়ার স্টার্ন, দেখে চমকিত হয়ে গেছিল, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, তারা কথা বলতে পারছিল না প্রথমের দিকে। তাহলে এটা কি করতে হবে স্যার, এটা টু টু কম্পোজিশন দিয়ে দেখো হয়ে যাবে। তাহলে ইনফিনিটিভ যোগ করবো স্যার, লিখো দ্য পিপল ওয়ার টু স্টার্নড, হলো টু স্পিক, টু স্পিক অ্যাট অথবা ইন দ্য বিগিনিং যা আছে ইনফিনিটিভ করে দিলাম। 4 নম্বরটা দেখি, দ্য ফিউনারাল ওয়াজ ওভার, অন্ত্যেষ্টিক্রিয়া শেষ, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি, লেখিকা ফিরে এসেছিলেন দিল্লিতে। তাহলে এটা নমিনেটিভ কেস করে করতে হবে আর কি। তাহলে দ্য ফিউনারাল ওভার হলো, দিয়ে কী করবে, দ্য ন্যারেটর রিটার্ন টু দিল্লি, ওয়াজ দরকার নাই, ঠিক আছে, নমিনেটিভ কেস করে দেওয়া হলো। তারপর দেখি, দ্য অ্যাসেস ওয়ার ইমার্সড ইন দ্য গঙ্গাস দেন দ্য সানসেট। তাহলে দেখো এখানে অ্যাডভার্ব আছে, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজের গুরুত্ব করে দিতে পারি, ঠিক আছে। তো বাই যোগ করে দেখো হয়ে যাবে এটা, দ্য অ্যাসেস ওয়াজ ইমার্সড ইন দ্য গঙ্গাস বাই সানসেট বললেই হয়ে যাবে, বেশ। তারপর দেখি, উই লিসেন্ড টু দ্য ব্রডকাস্ট, উই রিয়েলাইজ দ্যাট বাপু ওয়াজ নো মোর। আমরা শুনেছিলাম বেতারে যে জিনিসটা বলেছিল রেডিওতে, তো আমরা তারপর জানতে পারলাম কি যে বাপু আর বেঁচে নেই। তাহলে এখানে কি করব স্যার, প্রিপজিশন অথবা জিরান্ডি করতে পারি। দেখো এখানে কি হবে, শোনার পর, অন লিসনিং, তাই তো, LISTENING, অন লিসনিং টু দ্য ব্রডকাস্ট, BROADCAST, ব্রডকাস্ট হলো, কমা দেবো একটা, দিয়ে লিখবো উই realized that Bapu was no more. তো গ্রামার ইন ইউজ কমপ্লিটেড। তো পাসিং আওয়ার বাপু থেকে এক্সারসাইজ প্লাস গ্রামার আমি কমপ্লিট করিয়ে দিলাম। তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু সাপোর্ট আওয়ার টিম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।